থাকবে লতি, কাঁঠালের বিচি দিয়ে লতি দিয়ে রান্না করব। তারপর থাকবে মসুর ডালের বড়ার একটা তরকারি, নিরামিষ তরকারি রান্না করব। চলো আমি রান্না স্টার্ট করছি। লতি কাঁঠালের বিচি আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটা পেস্ট বানিয়ে নেব। নিলাম কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ দিয়ে দেবো, আর দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া। গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ সম্বার দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ সম্বার, রসুনের কোয়া দিয়ে দিয়েছি আস্তা। ভালো করে আমার পেঁয়াজ হয়ে গেছে, পেঁয়াজ মজানো হয়ে গেছে। আমি এখন পেস্ট দিয়ে দেবো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা মির্চি কালারের জন্য। তারপরে দিয়ে দেবো সবজিগুলো, লতি আর কাঁঠালের বিচি আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে আমি মিক্সড করব। শুকনো মাছ ছাড়া লতি কাঁঠালের বিচি দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে। 5 থেকে 10 মিনিট পরে আমি চলে আসলাম। লতি আর কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ভালো করে কষিয়ে নেব। আমি কোনো গ্রেভি রাখবো না। শুটকি ছাড়া পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া যায় লতি। আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন বাড়িতে রান্না করে, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগে। ভালো করে লতি কষানো হয়ে গেছে আমার, আমি এখন নামিয়ে নেব। আমি মসুর ডালগুলোকে আমি আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন পেস্ট বানিয়ে নেব সবগুলোর। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো লবণ। ভালো করে ফেটিয়ে নেব আমি। ভালো করে না ফেটালে বড়াগুলো শক্ত হয়ে যাবে। হয়ে গেছে ভালো করে, আমি এখন ডালের বড়াগুলো করে নেব। একে তরকারির বড়াগুলো আমি করে নিয়েছি, আর এখানে আছে পান্তা ভাত দিয়ে আমি ডালের বড়া করেছি, লঙ্কা ভাজা আছে, আমি খাবো সকালবেলা। এখানে তরকারির বড়াগুলো করে নিয়েছি, আর এখানে খালি বড়া আছে, ভাত দিয়ে খাবো। আলু গুঁড়ো ভেজে নেব আমি ভালো করে। ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি জন্য দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা, কয়েকটা গরম মশলা আর শুকনো লঙ্কা। দিয়ে দেবো মশলা, জিরা গুঁড়া, ধনে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো, কষাবো। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখন জল দিয়ে দেবো গ্রেভির জন্য। আর একটু জল দিয়ে দেবো, কারণ এই বড়াগুলো জলগুলোকে টেনে নেবে, তার জন্য ঝোলের জন্য কিছু থাকবেই না। দিয়ে দেবো লবণ। আমি আগে লবণ দিইনি, আমি এখন লবণ দিয়েছি। ভালো করে জলটা ফুটে ডালের বড়া তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি এতটুকুই গ্রেভি রাখলাম। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আমার রান্না কেমন লাগছে।